মুসলমান হওয়া এক জিনিস, মুমিন হওয়া আরেক জিনিস। মনে রাখবেন, মুমিন হওয়ার জন্য বিশ্বাসের পরে প্রথম যেই জিনিস জরুরি সেটা হচ্ছে আমার নবীর প্রতি আনকন্ডিশনাল মহব্বত। যেই ব্যক্তির অন্তরে আমার নবীর মহব্বত আসবে না, সেই ব্যক্তির ঈমান তাকে মুমিন করবে না, মুসলমান করবে। মুমিন হতে পারবেন না। কেন? আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হবে না আমাকে সবচেয়ে বেশি মহব্বত করা ছাড়া। আমার নবীর প্রতি মহব্বত করলেন, কিন্তু আলে বাইত রাসূলের ব্যাপারে ভিতরে ভিতরে কেমন কেমন রাখলেন। মনে রাখবেন, নবীর মহব্বত, আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের প্রতি আদব, আউলিয়ায়ে কেরামের নিসবত, এই চারটা জিনিস জরুরি। প্রথম তিনটা জিনিস যেটা আপনাকে মুমিন বানাবে, চতুর্থ জিনিস যেটা আউলিয়ায়ে কেরামের নিসবত, আপনি তিনটা জিনিস ঠিক রাখলেন, উলামায়ে রব্বানি আউলিয়ায়ে কেরামের বিরোধিতা করলেন। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, তুমি যদি আমার ওলির সাথে শত্রুতা পোষণ করো, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন এমন কেউ আছেন এখানে? না। ওলিদের সাথে বিয়াদবি করলে ঈমান যায় না, তবে ঈমান অনিরাপদ হয়ে যায়। ঈমান অনিরাপদ হয়ে যায়। তাহলে আপনারা কয়টা জিনিস পেলেন? আমানু বিহি ফাল্লাযীনা আমানু বিহি, ঈমানের মধ্যে আমার নবীর ইশক, সাহাবায়ে কেরামের আদব, আলে বাইত রাসূলের মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, এই চারটা জিনিস মিলে আপনার ভিতরকে নূর দান করবে, আপনাকে মুমিন বানাবে।